তো কেমন আছো বন্ধুরা? তোমরা আসলে ভাবছো যে আমরা এখন কোথায় আছি। আপডেট তো দিয়েছিলাম, তোমরা তো জানোই। হ্যাঁ, তো আমরা সত্যি কথা বলতে বেরিয়েছি না রাত্রিবেলা, মানে আগামী দিন রাত্রি একটা, মানে একটা না, 9:30টায় বেরিয়েছি। তো সেই জন্য কী হয়েছে, আমার নেপালেরটা মাথায় ঘুরছিল, ওই জন্য আমি ভুল করে একটা বলে ফেলছি। তো আমার ব্যাপারটা হচ্ছে 9:30টায় বেরিয়েছি, ওই জন্য অন্ধকারের মধ্যে আর ইন্ট্রোডাকশন ভিডিওটা আমি বানাতে পারি। তো মোটামুটি এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে, সেটা হচ্ছে প্রয়াগরাজ। মানে পুরো দিনের ব্লগ কমপ্লিট হয়ে গেছে, এখন আরও বাকি আছে অবশ্যই। এরপরের নেক্সট স্টেজটা তোমাদের কী কী হবে সেগুলো খুব এক্সাইটিং দেখাবো। আর এখন মোটামুটি আমরা এসে রেডি ফেডি হয়েছি, এখন প্রয়াগরাজ আছি। বড়ে হনুমানজির কাছে যাব, বড়ে হনুমানজির দর্শন করব, ত্রিবেণী সঙ্গমে একটুখানি জল নেব, আশেপাশের মার্কেট একটু ঘুরবো। খাওয়া দাওয়া এখনও দুপুরের লাঞ্চ হয়নি। তো দেখা যাক কি হয়। তো চলো, আমরা ততক্ষণ রেডি হয়ে নিই, গুছিয়ে গাছিয়ে নিই। তোমরা ততক্ষণ আমরা বেরোনো থেকে এখানে আসা পর্যন্ত প্রয়াগরাজ আসবে কী কী ঘটেছে সেটা দেখতে থাকো। আমরা ততক্ষণ একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। ওকে, চলো, টাটা। আসছি আসছি আসি তারা আসছি আসছি कल। हाँ, जय सिया राम, जय शंकर मोशन महाबली हनुमान की जय। श्री कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री राम। तो चलो बंधुगण, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা বেরিয়ে যাচ্ছি এখন খুব এক্সাইটেড একটা জার্নিতে, যেটা তোমাদের কিছুক্ষণের মধ্যেই শেয়ার করছি। ঠিক আছে, जय सियापति रामचंद्र भगवान की जय। तो चलो বন্ধুরা, আমাদের এক্সট্রা অর্ডিনারি জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা চলেছি এখন লাদাখের উদ্দেশ্যে। তো আমাদের লাইফের প্রথম, মানে এর আগে তো আমরা জানো বড় বড় রাইড করেছি, কিন্তু এই রাইডটা হচ্ছে আমাদের লাদাখ রাইড, স্বপ্নের লাদাখ রাইড। তো আমরা এখন মোটামুটি ঘড়িতে 9টা বেজে গেছে। হ্যাঁ, তো আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, 9টা নয়, এখন প্রায় 9:30 বাজে। বা ঠিক আছে, রাস্তাটা একটু ফাঁকা হবে, জামটা ক্লিয়ার পাবো, মোটামুটি গাড়ি আরামসে ট্রেনে বেরিয়ে যাবো, কোনো সমস্যা হবে না। আর রইল বাকি আমাদের টিমে আমরা 2জন নই, ডুও নই, 16 নই। আমাদের ট্রিপে আমাদের সাথে শুভদীপ যাবে, ওর সাথে ডানকুনিতে মিট করব আমরা। আর ডানকুনিতে মিট করব, ও বালিতে থাকে, ওখান থেকে ও আসতে সুবিধা হবে। আর রইল এখান থেকে চলো ডানকুনির দিকে ঝটপট করে রওনা দিই। আর আমার এই এক্সাইটিং রাইডে চ্যানেলে থাকো, আমরা ছোটোখাটো করে আপডেট তো দিতেই থাকছি। পুরো ভিডিওটা এনজয় করো, কেমন লাগবে, কেমন তোমরা এনজয় করেছো, পুরো ডিটেলস আমাদের কিন্তু বলবে, ঠিক আছে? তো আমরা দুজন যাচ্ছি, তো চলো যেতে থাকি আর রাইডটাকে এনজয় করতে থাকি। আমরা এখান থেকে এক মা বাবাকে প্রণাম করে এলাম, আরেক মা বাবার কাছে যাবো, ওখান থেকে দেখা করে তারপর আমরা বেরোবো। তো মোটামুটি 5-10 মিনিট তো সময় লাগবে। আর বিশাল গরম, বিশাল গরম। রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে না একদম শরীরের ভেতরটা ঝাঁঝা ঝাঁঝা করছে। মানে যতক্ষণ না মোটামুটি একটু ট্রেনে হাইওয়েতে উঠবো ততক্ষণ একটু শান্তি হবে না। বাবু আসছি, চলো বুড়ি আসছি, টাটা। হ্যাঁ, সাবধানে যাই। আমি নামলাম না, চলো আসো। জয় সিয়ারাম। তো চলো বাবু মাকে ওখানে টাটা করে দিলাম।
দেখতে দেখতে আমরা আলিপুর চিড়িয়াখানা ক্রস করছি। এই যে বাঁহাত দেখতে পাচ্ছ, বাঁদিকটা কিন্তু আলিপুর চিড়িয়াখানা। আর আমরা এখান থেকে সোজা তোমার টুয়ার্স ডানকুনির দিকে যাচ্ছি। এখানে সুরেলি দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমাদের জন্য, আমরা ওয়েট করে ফেলেছি। তো আস্তে আস্তে যাই। আর আমাদের মোটামুটি দেখি যতটা টেনে দিতে পারি, এক টানে যতটা করে টানতে পারবো টেনে দেবো। হল যতটা কম নেওয়া যায়, কেন ডে 1 যত বেশি হল্ট নেব তত বেশি কিন্তু আমাদের টাইম লাগবে। দেখো দ্বিতীয় হুগলি ব্রিজ আমাদের মোটামুটি ভালো যে আকাশটা পরিষ্কার পেয়েছি, নাহলে বৃষ্টি হওয়ার চান্স ছিল। মোটামুটি সব প্রিপারেশন করা আছে, রেড লাইনার থেকে জুতো থেকে শুরু করে মোটামুটি সব কিছুর জন্য প্রিপেয়ার আছি। তো এবারে রাস্তাটা ঠিকঠাক হলেই হলো, মোটামুটি ভালোভাবে চলে গেলে, ভালোভাবে পৌঁছে গেলেই শান্তি। এই এখনো ব্রিজের কাজ চলছে, আমি জানি না এখানে ব্রিজের কাজ কোন জন্মে শেষ হবে। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্যস্থল মানে আজকের মিনস হচ্ছে রাস্তা তো পুরো চালাবোই, ভোরবেলা দিকে একটুখানি হল্ট নেবো। কারণ ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা যদি থাকে তো ঘুম পাওয়ার চান্সটা থাকে। তো ওই সময় একটুখানি হল্ট নিয়ে তারপরে আবার আমাদের জার্নি শুরু করব। ততক্ষণ মানে আছে। হ্যাঁ, নেক্সট ডে আমাদের ফার্স্ট স্টপ, মানে যেখানে আমরা নাইট স্টে করবো, ফার্স্ট স্টপ হচ্ছে আমাদের প্রয়াগরাজ। কারণ শুধু প্রয়াগরাজ যাবো এই কারণে, প্রয়াগরাজে গিয়ে আমরা বড় হনুমানজি, লেটে হয়ে হনুমানজি দর্শন করব সেই জন্য। ওকে, দেখতে দেখতে আমরা সাঁতরাগাছি ক্রস করছি। এখন ঘড়িতে বাজে 10:30। আমরা ক্রস করছি সাঁতরাগাছি। বাট সাঁতরাগাছি যেহেতু রাত্রি হয়েছে না, এই বড় বড় গাড়ির একটু জ্যাম থাকে, ওই জন্য আমরা ভেবেছিলাম 8টার সময় বেরিয়ে যাবো। কিন্তু বাঙালি হলে যা হয়, টাইম মানে 8টা মানে ও বেরোতে বেরোতে আমার 9:30 বেজেছে, যেরকম তোমায় বললাম। তো আমরা সাঁতরাগাছির এই জ্যাম জট পুরো কাটিয়ে এতক্ষণ ধরে আমরা বেরোলাম, সাঁতরাগাছি থেকে বেরিয়ে গেছি। এবার ফাঁকা রাস্তা এসছে, মোটামুটি ট্রেনে দিতে হবে, কারণ সুরজি বেশি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো তখন দাঁড়িয়ে গেছি, আমি নিজেও লেট করে ফেলেছি। বাট ঠিক আছে, চলো এখন সোজা একদম ডানকুনি উঠি, রাস্তা ফাঁকা আছে, গাড়ি ট্রেনে বেরিয়ে যাই, কোনো অসুবিধা নেই, চাপ নেই, আরামসে চালাও। চলো, আমরা টোল প্লাজা ক্রস করে গেছি, শুভদীপ করে দাঁড়িয়ে দেখতে হবে। আরে বাড়ির চলেছিলাম, ভুল করে ঢুকে গেছি। এই আমাদের শুভদীপ স্যার চলে এসছে। বলো কেমন আছো? সোজা ফার্স্ট স্টপ যত সম্ভব বর্ধমানে নেব। তো বেশি মানে দাঁড়াবো না বা হল নেবো না। এখান থেকে বর্ধমান 67 কিলোমিটার, দুর্গাপুর 135 কিলোমিটার। তো চলো আমরা ট্রাই করবো যতটা ট্রেনে নেমে যায়, বেশি হল না নিয়ে। আর আমরা মোটামুটি শুভদীপের সাথে দেখা হয়ে গেলে ওখানে তেল ভরলাম, তো দেখেই নিলে তোমরা। আমি চশমাটা পড়ছিলাম, বাট চশমাটা প্রচন্ড সমস্যা হচ্ছে দেখা পেতে, তো ওই জন্য চশমাটা খুলে দিলাম আপাতত। পানাগড় পৌঁছে গেছি। বাবা, এখানে কত বাম্পার করেছে। পানাগড় টোল প্লাজা ক্রস করে আমরা বেরিয়ে গেলাম। আর এবারে আমরা একবার বর্ধমান পৌঁছাবো। বর্ধমান পৌঁছে একটুখানি দেখি জল ফল খাবো, কারণ আগের দিন রাতে আমি নাইট ডিউটি করেছিলাম, তো ওই জন্য আজকে ঘুম হয়নি, মানে টানা আজকে না ঘুম হলে দু রাত্রি টানা ঘুম হয়নি। সকালবেলা তুলনা হলে অতটা ঘুম হয়নি, জানো তোমরা সবাই ঘুম হয় না এরকম করে। তো চেষ্টা করছি, আর আপাতত পৌঁছাই যত তাড়াতাড়ি পারবো। বর্ধমানে পৌঁছে একটু হল্ট নেবো 2-5 মিনিটের, নিয়ে আবার জার্নি শুরু করবো। তো বন্ধুগণ, আমরা এখন দুর্গাপুরের থেকে 10 কিলোমিটার আগে প্রথম হল্ট নিলাম।
প্রায় 170 সরি ভুল বললাম, 130-140 কিলোমিটার টানা চালিয়ে এই হল্ট নিলাম সবে। আর দেখো সে প্রথমে ঝেমাচ্ছে বলছে ঘুম পাচ্ছে। এখন ঘড়িতে ওই একটা বাজে। আর আরেকজন ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে কোথায় গেলো, হ্যাঁ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এখন করছে কিছু একটা। আর এই হচ্ছে বৃত্তান্ত। আপাতত ফার্স্ট হল্ট নিয়েছি। ঘুম পাচ্ছে, কালকের আমার নাইটে কাজ ছিল, আমিও ঘুমাতে পারিনি, সকালবেলা কম ঘুমিয়েছি, আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। ওই জন্য একটু দাঁড়ালাম, একটু জল খাই, একটু দেখি লজিস দিতে পারি কি না, দিয়ে তারপরে আবার এগোবো। তো 5-10 মিনিট একটু হোল্ড নিই, তারপর আবার যাব। মোটামুটি ভালোই চলছে, ভালোই চালাচ্ছি, দুটো গাড়ি ভালো চলছে, কোনো সমস্যা নেই, আরামসে যাচ্ছে গাড়ি। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে রাস্তায়। তো চলো বন্ধুগণ, প্রায় 8 ঘন্টা হল্ট নিয়ে এখন ঘড়িতে বাজে 2টো, আর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট কতটা টানা যায় তার উদ্দেশ্যে। বাড়ি থেকে প্রায় 170 কিলোমিটার চলে এসেছি, 179 কিলোমিটার। আর এখন আমরা টুয়ার্ড যাচ্ছি আসানসোলের দিকে। এখান থেকে দুর্গাপুরের 10 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা মোটামুটি ভালোই চলছে গাড়ি, অসুবিধা নেই। ট্রেনে চললে আমরা আরামসে ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। এই রাস্তা সবচেয়ে বিচ্ছিরি পোর্শন হচ্ছে এইটা, যাই হোক ধীরে সুস্থে এখান থেকে চলতে হয়। আর সঙ্গে থাকো, রাইডটা এনজয় করো। লাদাখ জার্নি আমাদের কেমন হচ্ছে জানাও। দেখছো পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওই জন্য পুরো ধোঁয়া ভর্তি জায়গা। চলো ফগ লাইটটা জ্বালিয়ে দিই, জয় সীতারাম। চলো দেখতে ঘড়িতে 3টে বাজে, আর আমরা এখন চিরকুন্ডা ক্রস করছি, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। তো এখন ঘড়িতে 3টে, ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। রাস্তাটাকে পুরো একদম মাখন রাস্তা, গাড়ি চলছে ভালোই জোরে, গাড়ি চলছে। সামনে পেট্রোল পাম্প আছে, একটু ফুয়েলটা রিফিল করে নেব। তো বন্ধুগণ, আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে জাস্ট ঝাড়খণ্ডের যে প্রথম টোল গেটটা আছে ওখানে দাঁড়িয়েছি, একটা চা দোকানে। এই চা দোকান, চা খাচ্ছি, কারণ একটু চা না খেলে ঘুমটা ছাড়ছে না, ঘুম পাচ্ছে গাড়ি চালাতে। আরেকজন দেখো ঝেমাচ্ছে, পিছনে বসে ঝেমাচ্ছিল, একটু চাটা খেয়ে আবার যতটা টানা যায় টানি। আর 550 কিলোমিটার বাকি আজকে, মানে প্রথম দিনের গন্তব্য হিসাবে প্রয়াগরাজ পৌঁছাবো। আকাশের ওয়েদার এখন ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নয়, গাড়িও ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম নয়, ট্রিপ এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। আর ঘুম পাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো আমরা চাটা খেয়ে নিই ততক্ষণ। তো বন্ধুরা, আমাদের চা ব্রেক কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি টোল গেট ক্রস করে। চাটাকে একটুখানি মাথাটা ছাড়লো ঠিকই। আর এইটা হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা, বেলিয়ার টোল প্লাজা। এগুলো না, এই টোল প্লাজাগুলো নতুন হয়েছে, আগে কিন্তু টোল প্লাজাগুলো ছিল না। ওকে, তো এই টোল প্লাজাগুলো পুরোপুরি নতুন। এখান থেকে ধানবাদ আর মোটামুটি 1 ঘন্টার ডিস্টেন্স। মোটামুটি আমরা যেরকম চালাচ্ছি সেরকম চালাবো 42 কিলোমিটার। তো 1 ঘন্টার ডিস্টেন্স। এখান থেকে চিরকুন্ডা 3 কিলোমিটার ভেতরে যেতে হবে, আর মাইথনডাম যেতে হবে 5 কিলোমিটার রাইটে, মানে নিচ থেকে গিয়ে রাইটে চলে যেতে হবে মাইথনডাম। তো আমরা যাচ্ছি লাদাখ, তো আমাদের গন্তব্য একদম স্ট্রেট। এখন ঘড়িতে 6টা বাজে, 5 মিনিট বাকি 6টা বাজতে। তো আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস প্রয়াগরাজের দিকে। একটু ওয়েট করে গেলাম, কারণ
তোমরা একটা জিনিস খেয়াল রেখো, যখন লং ট্রিপে যাবে না, একটা কি খেয়াল রাখবে, যখন দুটো টাইম মিলবে না সেই টাইমটা একটু ওয়েট করো, কারণ ভিজিবিলিটি কম থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি, ওখানে তোমার বড় বড় লরিগুলো তখন দাঁড়াতে আসে, প্রণাম গোমাতা, লরিগুলো তখন দাঁড়ায়, তো সেই জন্য একটা প্রবলেম হওয়ার চান্স থাকে। তো এই জন্য ভোরবেলার টাইম আর বিকেলবেলার টাইমটা একটুখানি যদি তোমরা হোল্ড করে যাও, একটু আলো ফুটে গেলে ভিজিবিলিটি পরিষ্কার হয়ে গেলে বেরো, তোমাদের জন্য ভালো। সেই জন্যই আমরা গাড়ি গিয়েছিলাম। আর এখান থেকে আমাদের গন্তব্যস্থল আর 470 কিলোমিটার বাকি। ঘড়িতে দেখাচ্ছে 2:34 বাজবে, বাট আমাদের পৌঁছাতে এটা 4টে, 4:30 বাজবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, 5টা-6টায় পৌঁছালে কোনো চাপ নেই। বারে হনুমানজির দর্শন করবো, আশীর্বাদ নেব, তারপরে নেক্সট আমাদের জার্নি শুরু করবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। আর রাত্রে আমরা যেই স্পিডে টেনেছিলাম, এখন সেই স্পিডে টানাটা একটু হবে না আশা করি, যতটা আমার আইডিয়াতে বলে। কারণ তখন মানে রাত্রিবেলা তো কোনো গাড়ি ছিল না, শুধু বড় বড় লরি ছাড়া কোনো গাড়ি ছিল না। এখন যেরকম সমস্ত গাড়ি চলছে, চালু হয়ে গেছে, সাইকেল, টোটো, অটো, হ্যান ত্যান সব কিছু চালু হয়ে গেছে। তো সেই জন্য সেই স্পিডটাকে মেনটেন করা একটুখানি প্রবলেম হবে, বাট আমরা যতটা পারবো টেনে চালাবো। আর ওয়েদার এখনো পর্যন্ত ঠিক আছে, ওয়েদার রিপোর্টে চেক করলাম যে আমরা যেরকমভাবে যাচ্ছি ওয়েদার রিপোর্টে কোনো প্রবলেম হবে না, মানে বৃষ্টি আমরা পাবো না ঠাকুরের ইচ্ছা। সুন্দর পাহাড়ের উপবেশ, মানে পরিবেশ উপভোগ করতে করতে আমরা এখন চলছি। ওদিকে দেখতে পাচ্ছ ছোটোখাটো পাহাড়গুলো রয়েছে। আর এই রাস্তা মানে দাঁড়াও, এখানে মোটামুটি রাস্তা ঠিকঠাকই আছে, ভালোই রাস্তা আছে, রাস্তার কোনো প্রবলেম নেই। আর দেখো কত ঝলমলে রোদ উঠেছে, এখন ঘড়িতে বাজে 6:30। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। আমরা এখন প্রায় ঔরঙ্গাবাদের থেকে 40 কিলোমিটার মতো আগে আছি। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, রুটি দরকার, আমার ম্যাডাম ব্রেকফাস্ট করে দিয়েছে, শুভদীপ ওখানে খাচ্ছে, ব্রেকফাস্ট করে নিচ্ছে, করে নিয়ে তাড়াতাড়ি বেরোবো। আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে তরকা, রুটি, আলু ভাজা। চলো তাড়াতাড়ি খেয়ে নিই এখান থেকে বেরোবো, যত তাড়াতাড়ি প্রয়াগরাজ পৌঁছানো যায়। ওকে, ততক্ষণের জন্য খেয়ে নিই, আমার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট 10টা-10:30 কমপ্লিট হলো, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর এবার নেক্সট গন্তব্যস্থল একদম মোটামুটি পেট্রোল পাম্পে ফুয়েল আপ করাবো। 2টো কাটা আছে, 2টো কাটাতে অসুবিধা হবে না। মোটামুটি আমার 2টো কাটা নয়, 3টে কাটা আছে। তো আমার 3টে কাটাতে মোটামুটি কত, প্রায় 120-30 কিলোমিটার আরামসে চলে যাবে, ঠিক আছে। তো সেই জন্য চাপ নিচ্ছি না, ভরে নেবো মধ্যখানে, পেট্রোল পাম্পের অভাব তো নেই। তখন মোটামুটি ট্রেনে যত যাওয়া যায় ট্রেনে দিই, তারপর দেখা যাবে। একটা কাটা হলে তখন তেল ভরবো, আবার একটা কাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ টানি। মানে একটা কাটা মিনিট হচ্ছে আমার 120, 2টো কাটা মিললে 120 কিলোমিটার হবে। তো যাই হোক, রাস্তা মোটামুটি ভালোই আছে, মেঘলা ওয়েদার, হালকা মেঘলা ওই দিকটা রয়েছে, কিন্তু আমরা মোটামুটি রোদ আছে এখানে, ঝলমলে রোদ কিন্তু, ঠিক আছে। তো ট্রাই করছি যত তাড়াতাড়ি পৌঁছানোর, কেন বড় হনুমানজির দর্শন করতে হবে। বড় হনুমানজি 9:30 অবধি খোলা থাকে, আর লাইন পরে মোটামুটি আমাদের যত তাড়াতাড়ি গিয়ে হোটেল খুঁজে স্নান সেরে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হবে। ওকে, তো এই হচ্ছে বৃত্তান্ত। তারপর দেখা যাক কী হয়, আপাতত যাই। চলো রাইডটা এনজয় করো। এরপর এখান থেকে 40 কিলোমিটার হচ্ছে ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ থেকে আরও মোটামুটি 25-30 কিলোমিটার সাসারাম ক্রস করলে আমরা ইউপিতে ঢুকবো। ওকে, তো তারপরে বেনারস। মোটামুটি এখন থেকে আর আমাদের 340 কিলোমিটার রাইড জার্নি বাকি আছে টোটাল। তো সেই জার্নিটা কমপ্লিট করতে হবে।
তবে মধ্যিখানে যেহেতু টাইম আছে বলে ধীরে সুস্থে যাচ্ছি, কি মধ্যিখানে আমরা অনেক টাইম ওয়েস্ট করেছি। যেমন হচ্ছে সকালবেলা এত ঘুম পাচ্ছে, কিছুক্ষণ বসে গেছি, বসে গিয়ে ওখানে আমরা আমি একটুখানি তো ঘুমিয়ে নিয়েছি, না ঘুমালে শরীর দিচ্ছে না, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে গেছি। আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে একটা সিঙ্গেল একটা ছোট্ট মতো ন্যাপ নিয়ে নিয়েছিলাম, ওই জন্য তারপরে একটা চিকলেট সেবাতে সেবাতে গাড়ি রাইড করে নিয়েছে, প্রবলেম হয়নি। আর এখন খাওয়া দাওয়া করলাম, এখন একটু এনার্জেটিক হয়ে গেল। আর হ্যাঁ দেখছো রোদ্দুর কি, তো ইলেকট্রলও গুলে নিয়েছি। তো তোমরা কিন্তু রাইডিংয়ে বেরোলে ইলেকট্রলটা কিন্তু মাস্ট, ঠিক আছে? কারণ দেখো আমরা একটা জিনিস বুঝলাম, হাইড্রেশন ব্যাগ কিনলে পিঠে থাকিয়ে জল আমি সারাক্ষণ খেতে পারি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি বলতো, হাইড্রেশন দেবে না, তুমি মনে হয় অনেক জল খাচ্ছ, কিন্তু ওই পিচকি পিচকি মতো করে হালকা হালকা করে বেরোয় বলে টানতে 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 তোমার সেই তৃপ্তিটা, আমরা এরকম বাঙালি যেরকম কি বোতল বা গ্লাসে করে এরকম জল খাই যত পরিমাণে, হাইড্রেশন হয় কিন্তু তোরকম হবে না। আমরা দুজনে মিলে জল অনেক পরে জল খেয়েছি, কিন্তু খুলে দেখি 1 লিটার জল শেষ হয়েছে, মানে বুঝতে পারছো? ওই জন্য ইলেকট্রলটা গুলে নিলাম যাতে শরীরটা ডিহাইড্রেট না হয়, আর ডিহাইড্রেট হলেই ঘুম পাবে, ওটা একটুখানি সবাই খেয়াল রেখো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. তো বন্ধুগণ, আমরা চেঞ্জ করে বাইরে চলে এসেছি। ও হচ্ছে ওর মেয়ের সাথে কথা বলছে এখন, ঠিক আছে, ভিডিও কলে। বাবা ঘুরতে চলে এসছে, ঠিক আছে, ভিডিও কলে কথা বলছে। ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটা হচ্ছে হোটেল শ্রী রাম প্যালেস, খুবই ভালো, তোমরা আসবে, ঠিক আছে। আমি কার্ডটা দিয়ে দেবো, কার্ডটা আমি নিই নি ওদের কাছ থেকে, কার্ডটা নিয়ে দিয়ে দেবো। তো চলো এখন যাই বারে হনুমানজির কাছে, খাওয়া দাওয়া করবো, দেখে নিই সব কিছু প্ল্যান দিতে আমি তোমাদেরকে বলছি। তো আমরা এখন হোটেলে বসে আছি। আমাদের হোটেল থেকে বড় হনুমানজি মন্দির মোটামুটি 30 মিনিট হাঁটা রাস্তা। তো ওই জন্য আমরা টোটোতে উঠে গেছি। এই ম্যাডাম বসে আছে টোটোতে, আর বসে আছে। তো চলো, হ্যাঁ, টোটোর ভাড়া হচ্ছে পার হেড 20 টাকা। দেখো আমরা তো জানি না এখানে কত টাকা নেয়, 20 টাকা বলে 20 টাকাই দিতে হবে। যদি জানতাম, নলেজ থাকতো হয়তো 10 টাকা করে নিত। গাড়িতে 7-8 মিনিট লাগবে। ওকে, তো চলো আমরা যাই আস্তে আস্তে সামনের দিকে, কথা বলছি, দর্শনটা সারি, তারপরে খাওয়া দাওয়া করবো। এখনও কারোর পেটে খাবার করিনি, ওই লাঞ্চ করিনি, শুধু কী খেয়েছি গুলোকন্ডি, লাঞ্চ আর ডিনার একসাথে করবো। চলে যাও, বাইরের নাজারাটা দেখো। সামনে দেখো বারে হনুমানজির মন্দির, সামনে দেখো বারে হনুমানজি, শ্রী আদি শঙ্কর বিমান, না এটা বিমান মণ্ডপ, এটা মন্দির হচ্ছে সামনে। তো আমরা বারে হনুমানজি মন্দির চলে এসেছি, পিছনে মন্দির, আমরা এদিক থেকে উঠে যাব, অনেক উঁচু জায়গা। ওই দেখো বড় হনুমানজি মন্দির পিছনে, চলো আমরা যাই। আমাদের পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেছে, এই যে ফুল, নারকেল, দেখো নারকেল, আর চলো আমরা ভেতরের দিকে যাই। যেহি বিধি না থা ওই হিত মোরা, যেহি বিধি না থা ওই হিত মোরা, करहु सुबेगी दास में तोरा।
আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। পুজো দিয়ে বেরিয়ে আমাদের প্রথম খাবার এগিয়ে চাট, ছোলার চাট। হ্যাঁ, আমাদের ছোলার চাট খাচ্ছি। কেন এখন আর বাড়ি খাবার খেয়ে লাভ নেই, একটু বুজুম বাজুম খাই, তারপর রাত্রিবেলা ভারী খাবার খাবো। চলো যখন খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু গঙ্গার পাড়ে দেখে হোটেলের দিকে চলে যাবো। আমাদের দেখো খিদা পেয়েছে, গৌরাজে খাওয়া শুরু করে দিয়েছি। এই দেখো গৌরাজে খাওয়া শেষ হতে যায়, মানে এত খিদা পেয়েছে, ওই জন্য ভিডিও করতেও ভুলে গেছে। তো চলো চটপট করে খেয়ে নিই।